ভাবনায় নমঃ সর্বকালাবুনিবেদ্যং ওম নমো লক্ষ্মী ভাবনায় নমঃ ওম নমো লক্ষ্মী ভাবনায় নমঃ পদ্মং ওম নমো অলঙ্কারায় নমঃ চন্দং ওম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিলোত্তমা পাপিয়া। কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজ আমি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আগে বৃহস্পতিবারের পুজো তোমরা দেখেছিলে, সেখানে আমাদের যে সিংহাসনটা ছিল সেটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে। এখন আমাদের নতুন একটা সিংহাসন হয়েছে। তো এখানে আজ আমাদের ঠাকুর উদ্বোধন হয়েছে, তো সেই জন্য আজকে একটু লক্ষ্মীনারায়ণের পুজো দেওয়া হয়েছে। আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর বার, যেহেতু সেই জন্য আজ আমাদের বাড়িতে উদ্বোধন করা হয়েছে ঠাকুর এই সিংহাসনে। তো সেই জন্য পুজোর অনুষ্ঠান, তো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজ আমি কিন্তু পুজো করিনি, আজ করেছে ব্রাহ্মণ। তো সেই পুজোটা সেইভাবেই তোমাদের দেখাবো। আর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যেটা আমি পুজো করেছিলাম, তার মধ্যে আমার কিছু ভুল ছিল। তো সেই পুজোটা আমি আরেকবার সংশোধন করে করব, সেই ভিডিওটাও আমি সামনে আনবো। তো তার আগে এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটা শান্তিনিও কিছুক্ষণ করেছে আর কিছুটা টাইম আমি করছি। মানে এখানে কিছু ডিজাইন করার আছে, তো সেগুলো আমরা রঙের মিস্ত্রিদের দিয়ে করাইনি, ওগুলো আমিই করছি। আমার মনে হয়েছে এই জায়গায় এগুলো দিলে ভালো হয়, তো সেইভাবেই এটা করা। ঠাকুরের মানে বসার জায়গায় যে পাতার কাপড়টা, এটা কিন্তু আমি নিজে হাতেই পাড় বসিয়েছি। আর সবার জন্যই টুকটাক বানানো পড়ে, সেখানে ঠাকুর বাঁকানো বাদ যায় বলো, তো ঠাকুরের জন্য এটা আমি বানিয়ে ফেলেছি। এবার পুরনো সিংহাসনে যে ঠাকুরগুলো ছিল সেগুলো সব তুলে এখানে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে সব কটাকে সিংহাসনে সাজাবো। তো এগুলো সাজানো হয়ে যাক, তারপর আস্তে আস্তে পুজোর গোছানো আমরা রেডি করব। এখন আমি মা লক্ষ্মীর জন্য একটা সুন্দর ড্রেস বানাতে চলেছি, একটা ছোট্ট ঘাগরা আর সঙ্গে একটা ওড়না। তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার আমার দেখতেই পাচ্ছ মা কালীর জন্য একটা ছোট্ট লাল পাড় শাড়ি বানিয়েছি চান্দ্রি কাপড়ের উপরে পাড় বসিয়ে। আর এটা হলো গণেশ ঠাকুরের একটা ড্রেস, গোল্ডেন কালার দিয়ে বানানো। দিদিভাই এদিকে পুজোর গোছানো সব শুরু করে দিয়েছে, ওই কাজটা প্রতিবার ওরই থাকে। তো এদিকে আমাদের বাবুদা পুজোয় বসে গেছেন, ব্রাহ্মণ পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। এখন কিন্তু নারায়ণকে স্নান করানো হচ্ছে। আর নারায়ণকে স্নান করানোর পর তাকে ভালো করে একটু যত্ন সহকারে মুছে তাকে তুলসী পাতা দিয়ে আর একটা বেড়ি মতো আছে ওটা পরিয়ে দেওয়া হচ্ছে। नीलमूर्धं ओं नमो दशकला महाविद्याय नमः सातन पुष्पं दशकला महाविद्याशक्कमलिकं भुजे श्री छागया ओं श्री महालक्ष्मीदेवाय नमः सातन गंधपुष्पे लक्ष्मीदेवाय नमः। পুজো তো প্রায় শেষের দিকে, এখন চলছে অঞ্জলি। সো গাইস, আমাদের লক্ষ্মী পূজা তো শেষ হয়ে গেছে। এবার চলো আমার সিংহাসনে কি কি ঠাকুর আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে শিবলিঙ্গ, শিব, এছাড়া নটরাজ আছে, আর মা কালীর মূর্তি আছে, তারপরে সরস্বতী আছে, আর এখানে ছোট্ট করে একটা গোপাল সহ রাধাকৃষ্ণ আছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে মা লক্ষ্মীকে বসানো হয়, যেহেতু নিচে পুজো হয়েছে ওই জন্য এখন মাকে নিচে রাখা। তো তার পাশেই আছে গণেশ, লক্ষ্মীর পাশে তো গণেশই থাকে বলো, আর সেই জন্য সেইভাবেই সাজানো। আর এখানে আছে মা সারদা দেবী, রামকৃষ্ণদেব আর স্বামী বিবেকানন্দ। তারপর রাখা হয়েছে জগন্নাথ দেবকে, আর ওখানে পাশে লোকনাথ।
আর একটা লোকনাথ আছে, সেটাকে এখনও বসানো হয়নি, পুজো যেহেতু শুরু হয়ে গেছিলো তাই। আর এখানে সমস্ত পিকচারগুলোকে সাজানো আছে, দেখতেই পাচ্ছ। নিচে যে ঠাকুরগুলো আছে সেইগুলোই রিপিট করা, এগুলো পুরনো ঠাকুর, তো এগুলোকে বাদ দিইনি, তো ওইগুলোকেই আমরা সব সাজিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ উপরে আছে এখানে দাদু দিদার ফটো আছে, বাবার ফটো, আর এই পাশে আছে তোমার তারা মায়ের ফটো। তো আমার পুরো সিংহাসনের সমস্ত ঠাকুরই প্রায় তোমাদের দেখিয়ে দিলাম। কিছু ঠাকুর এখনও বসানো বাকি আছে সেগুলো নেক্সট কোনো ভিডিওয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো আমার সিংহাসন সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার নতুন সিংহাসন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো সব শেষে তোমাদের পুরো ঠাকুরঘরটা আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, আর কেমন লাগলো আমার এই ঠাকুরঘরের ডেকোরেশনটা, তো অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও। তো আজ আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণ পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর সঙ্গে একটা লাইকের ভালোবাসা দিও। আর নেক্সট টাইম কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো চলো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।